জীবনে কখন কোন পরিস্থিতি আসবে তা কিন্তু বলা যায় না। হঠাৎ করেই সাজানো গোছানো একটা জীবন এলোমেলো হয়ে যেতে পারে, আবার এলোমেলো একটা জীবন সাজানো গোছানো সুন্দর পরিপাটি হয়ে উঠতে পারে। তাই জীবনের যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য আমাদেরকে প্রস্তুত থাকতে হয়। আর এই প্রস্তুত থাকতে গেলে আমাদেরকে মানসিকভাবে শক্তিশালী হতে হবে। মনে যদি শক্তি না থাকে, দুর্বল হই, তাহলে কিন্তু এতটাও আমরা শক্তি পাবো না যে কোনো পরিস্থিতি মোকাবেলা করার। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। বৃষ্টি স্নাত একটি দিনের শুভেচ্ছা জানিয়ে নতুন একটি ব্লগ নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হয়ে গেছি। এই মুহূর্তে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। যদি সম্ভব হয় একটা লাইক দিয়ে দিবেন। আর যদি ভিডিওটি কোথাও যে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। বৃষ্টির দিন আর খিচুড়ি হবে না, তাই ভেবেই সকাল সকাল আমি একটু খিচুড়ি বসিয়ে দিয়েছিলাম। খিচুড়িটা অলরেডি হয়ে গেছে আর আমি সাথে একটু বেগুন ভেজে নিলাম। আসলে আজকে ডিম খেতে ইচ্ছা করছিল না, এ কারণে বেগুন ভেজেছি। আর এখানে কিছু শুকনো মরিচ আমি প্রথমে ভেজে নিচ্ছি, কারণ বড়ি ভাজা বানাবো। আর এই বড়ি ভাজা মাখাটা যা মজা, খিচুড়ির সাথে অসম্ভব মজা লাগে। এ কারণে আমি খিচুড়ি রান্না করলে চেষ্টা করি বড়ি ভাজা বানাতে। যদিও এটা খাওয়ার পরে অ্যাসিডিটির অনেক বেশি সমস্যা হয়, তারপরেও আমি বানাই, খাই, কারণ খিচুড়ির সাথে এটার টেস্ট আসলেই অতুলনীয়। বড়ি ভাজা বানাতে আসলে তেমন কিছু লাগে না। আমি বড়িটাকে একটু আধা ভাঙা করে ভেজে নিয়েছি, সাথে শুকনো মরিচ ভেজে নিয়েছি। আর এখন এর সাথে কাঁচা পেঁয়াজ, লবণ আর সরিষার তেল দিয়ে মেখে নিলে হয়ে যাবে মজাদার বড়ি ভাজা মাখা। এটা দেখতে এতটাই লোভনীয় হয়েছে যে মনে হচ্ছে খিচুড়ি লাগবে না, এটা এমনিতেই খেয়ে ফেলা যাবে, যেহেতু মুচমুচে একটা ভাব আছে এটার ভেতরে। আর এখন আমি ঘি ঢেলে নেব। ঘিয়ের পাত্রটা আমি আর পরিষ্কার করিনি, আসলে ঘি তো নষ্ট হওয়ার কোনো ব্যাপার নেই। আর আগে যে ঘিটা ছিল ওটা শেষ হয়ে গিয়েছে, কারণে ওই পাত্রে আমি আবার ঘিটা ঢেলে নিচ্ছি। গরম গরম খিচুড়ির সাথে আসলে ঘি না হলে কেমন যেন একটু অপূর্ণতা রয়ে যায়। একটু ঘি হলেই দেখা যায় যে পূর্ণতা চলে আসে। আসলে অনেকেই ঘি খেতে পারেন না, আমার পরিচিত সার্কেলেও এমন অনেকে আছেন যে যারা ঘিয়ের গন্ধ সহ্য করতে পারে না, কিন্তু আমার কাছে তা মনে হয় না। আমার আবার একটু ঘি সাদা ভাতের সাথে আর লবণ হলেই আমি খেয়ে নিতে পারি, এতটাই পছন্দ ঘি আমার। খাবারটা আমি টেবিলে সার্ভ করে দিয়েছি, আর প্রয়াসের বাবা খেতেও বসে গেছে। এই যে প্রয়াস অন্য কিছু নেবে না, সে শুধু একটু ঘি খাবে। আমার ছেলেটাও হয়েছে আমার মতো, ঘি তার পছন্দ। সে খিচুড়ি বা যে কোনো কিছুর সাথে ঘি হলে খেয়ে নেয়, অন্য কিছু নিতে চায় না। তো ওদের সাথে বসে আমিও খাবারটা খেয়ে নিচ্ছি, যেহেতু প্রতি এখনও ওঠেনি। আর প্রতি উঠলে তো আমার খাওয়ার চান্স আরও অনেক পরে, কারণ প্রতিকে খাওয়াতে খাওয়াতে অনেকটা বেলা হয়ে যায়। তো এ কারণে এই খাওয়াটা শেষ করে নিয়েছি। এখন খাওয়া দাওয়া শেষ করে টেবিলটা আমি ক্লিন করে নিচ্ছি। আসলে আজকে এতটাই বৃষ্টি হয়েছে যে মনে হচ্ছে কাজের খালাটা আসবে না, আর উনি না আসলে আমার তখন রুটিন মাফিকই কাজগুলো করতে হয়, কারণ একটার পর একটা কাজ যদি আমি রুটিন মাফিক না করি তখন দেখা যাচ্ছে কাজে এলোমেলো হয়ে যায়। তো ওদিকের কাজকর্ম সেরে একটু সময় ছিল, ভাবলাম বিকেলে চায়ের সাথে খাওয়ার জন্য একটু বিস্কিট বানিয়ে রাখবো, আর সেটাই আমি এখন বানিয়ে নেওয়ার জন্য প্রস্তুতি নিয়ে নিয়েছি। এখানে আমি গুঁড়া চিনির সাথে বাটার নিয়ে নিয়েছি। বাটারটা খুব বেশি গলায়নি, হালকা একটু নরম হলে চিনির সাথে দিয়ে ফেটিয়ে নিয়েছি। আর চিনি আর বাটার যখন কালার চেঞ্জ হয়ে গিয়েছে দুটো মিলে ফেটাতে ফেটাতে, তখন এর সাথে হাফ কাপ ময়দা, হাফ কাপ সুজি, 1 চা চামচ খাবার সোডা আর 1 চা চামচ বেকিং পাউডার দিয়ে আমি একটা শক্ত নরম এর মাঝামাঝি একটা ডো বানিয়ে নিব। এই মুহূর্ত পর্যন্ত যদি কেউ আমার ভিডিওটি দেখে থাকেন তাহলে প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। আর যদি ভিডিওটি কোথাও যে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার সাথেই থাকবেন। ডোটা আমি মাখিয়ে নিয়েছি আর কিছুটা সময় রেস্টেও রেখেছিলাম। আর এখান থেকে এখন একটু একটু করে নিয়ে এক একটা বিস্কিটের শেপ দিয়ে নিচ্ছি। আর ট্রেটাতে আমি একটু তেল মাখিয়ে রেখেছিলাম যেন বিস্কুটগুলো উঠাতে সহজ হয়।
ওভেনটা আমি 170°C প্রিহিট করে নিয়েছি 10 মিনিটের জন্য। এখন এখানে আমি 22 মিনিটের জন্য বিস্কিটগুলোকে ওভেনে দিয়ে দিলাম। যদি আরও বেশি কিছু সময় লাগে পরবর্তীতে আমি সেট করে দিব। আপাতত 22 মিনিটে দিয়েছি, হয়তো হয়েও যাবে। তো বিস্কিটগুলো হয়েও গিয়েছে। আর এই যে আমার জায়গা সংকট হয়েছে, এক একটা বিস্কিট গায়ে গায়ে লেগে গেছে। আসলে স্বাদের কোনো হেরফের হয়নি, শুধু শেপটা একটু নষ্ট হয়ে গিয়েছে, গোল হয়নি আর কি, অন্যরকম শেপের হয়ে গিয়েছে। ছোটোবেলায় এই বিস্কিটগুলো আমরা 1 টাকা পিস করে কিনে খেতাম, তখন এই বিস্কিটগুলো এত মজা লাগতো। এখন অনেক দিন হয়ে গেছে এই টাইপের বিস্কিট খাওয়া হয় না, আর লোকাল দোকানগুলোতে আমি এই টাইপের বিস্কিট খুব একটা দেখিও না। তো আজ যেহেতু নিজে বানিয়েছি, আগে প্রথমে নিজে একটু খেয়ে নিই আর কি। এখন আমি প্রয়াসকে এই বিস্কিটটা খেতে দিয়ে দিচ্ছি, যেহেতু দুপুরের খাওয়া দাওয়া করতে এখন অনেকটাই দেরি আছে, রান্নাবান্নাই শুরু করিনি। তো ওই বিস্কিট দুটো খেয়ে ও পড়তে বসে যাবে, ওর সামনে পরীক্ষা, এই কারণেই দিয়ে দিলাম। আর দুপুরে রান্নাও এর মাঝে বসিয়ে দিয়েছিলাম। এই যে চিকেনটা হয়ে গিয়েছে, তো আমি একটু ভাজা জিরা গুঁড়া দিয়ে আর কি চিকেনটা নামিয়ে নিচ্ছি। চিকেন যেহেতু রান্না করেছি, তো ভাবলাম যে একটু পোলাও রান্না করি। যেহেতু আজকে ঠান্ডা ঠান্ডা দিন, বৃষ্টির দিন, এ কারণে পোলাও খেলে তো আর কোনো সমস্যা হবে না, এই কারণেই পোলাওটা রান্না করা। তো প্রথমে আমি সাদা তেলের সাথে একটু ঘি দিয়ে নিচ্ছি। আসলে সম্পূর্ণটা ঘি দিয়ে করলে দেখা যাচ্ছে অনেক বেশি রিচ হয়ে যায়, এই কারণেই ঘি আর তেল একসাথে মিশিয়ে নিয়েছি। আর এখানে গোটা গরম মশলাগুলো দিয়ে আমি একটু হালকা ভেজে নিব। এখানে অল্প একটু পেঁয়াজ দিয়ে দিয়েছি, আর পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলেই, খুব একটা লাল করব না কিন্তু, আমি চাল দিয়ে দিব, দিয়ে ভাজা শুরু করব। পোলাওয়ের চালটা আসলে যত বেশি ভাজা হয় তত কিন্তু পোলাও ঝরঝরে হয়। পোলাওয়ের চাল যদি ঠিকঠাক মতো ভাজা না হয়, বা হাই হিটে ভাজি বা অল্প ভাজি, তাহলে কিন্তু পোলাওটা ঝরঝরে হয় না, সে আপনি যত চেষ্টা করুনই না কেন। এই কারণে পোলাওয়ের চালটা ভাজা অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো এই চাল ভাজার মাঝখানে আমি বেশ কিছু কিশমিশ দিয়ে দিয়েছি, কিশমিশগুলোকেও চালের সাথে ভালো করে ভেজে নিয়েছি। আর এখন আমি যে কাপে চাল মেপে দিয়েছিলাম, সেই কাপে পানি মেপে অন্য পাত্রে রেখে দিয়েছিলাম, সেটাই এখন পোলাওতে দিয়ে দিলাম। পোলাওতে পর্যাপ্ত পরিমাণে লবণ দিয়ে দিয়েছি, আর সাথে এখন দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ। গুঁড়া দুধটা দিলে পোলাওয়ের টেস্টটা একটু অন্যরকম আসে, আমার কাছে খেতে অনেক বেশি ভালো লাগে, এই কারণেই আমি গুঁড়া দুধটা দিয়েছি। আর এটা এখন পানির সাথে ভালো করে মিশিয়ে দিয়ে ঢাকা দিয়ে দিব। বেশ কিছু সময় পরে কিন্তু দেখা যাচ্ছে পোলাওটা হয়েও যাবে। ঢিমে আঁচে রাখার পরে পোলাওটা হয়ে গিয়েছে, আর একটু ভেজা ভেজা আছে, 99%ই হয়ে গিয়েছে। এই পর্যায়ে এসে আমি কিন্তু চিনিটা দিয়ে দিলাম। আমি আসলে পোলাওতে মিষ্টি ব্যবহার করি, আমাদের বাড়ির সবাই আসলে মিষ্টি পোলাও পছন্দ করে, যেটা খেয়ে অভ্যস্ত, আসলে কিছু করার নেই, সেটাই আমি রান্না করতেছি। রান্নাবান্না শেষ, সমস্ত কাজকর্ম শেষ করে আমি খেতে বসেছি। আমি আর প্রয়াস, প্রথমে প্রয়াসকে দিয়ে দিয়েছিলাম, এখন নিজেও খাবারটা নিয়ে এসে বসে গেছি। আর প্রয়াসের বাবা তো খাওয়া দাওয়া করে অনেক আগে বের হয়ে গিয়েছে, এ কারণে শুধু এই যে এখন মা ছেলের খাওয়া দাওয়া চলছে। বিকেলবেলা বৃষ্টি শেষে বারান্দায় এসে দেখি আমার গাছগুলোর এই অবস্থা। তো তাদেরকে ভাবলাম যে একটু বেঁধে দিই। আসলে বৃষ্টির পানি এই গাছগুলো বহন করতে পারেনি, ওরা খুবই হালকা পাতলা গাছ, সে কারণে বৃষ্টির পানিতে একদম নুয়ে পড়েছে। তো আমি গাছগুলোকে ধরে এখন গ্রিলের সাথে একটু বেঁধে দিলাম। আর এই কাজগুলো করতে করতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। দেখা হবে নতুন কোনো দিন, নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।